নমস্কার বন্ধুরা, রিয়াস লাইভ পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো ডিমের কোরমাকারি। কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। এখানে আমি দুটো ডিম সেদ্ধ করেছি, তারপর মাঝ বরাবর কেটে নিয়েছি। ডিমগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ডিম থেকে কুসুমগুলো না বের হয়। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দেব দুটো এলাচ আর একটা দারচিনি। সামান্য এগুলো ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কাটতে হবে, যাতে ভাজার সাথে সাথে পেঁয়াজগুলো একদম গলে যায়। দিয়ে দেব থেতো করে রাখা রসুন। এবার পেঁয়াজ আর রসুনটা একদম লাল করে ভেজে নেব। দেখো লাল হয়ে এসছে। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা। দিয়ে দিলাম একটা টমেটো বাটা। সবকিছু আরো একবার ভালো করে মিশিয়ে নেব। আর পেঁয়াজগুলো দেখো একদম গলে এসছে। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, কালারের জন্য দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদ মতো চিনি। এবার সব কিছু ভালো করে মেশাবো আর কষাতে থাকবো, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না বের হয়। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কাজু আর চারমগজ বাটা। এখানে আমি 4টে কাজু আর 1 চামচ চারমগজ নিয়েছি। এবার সব কিছু ভালো করে মেশাবো আর কষাতে থাকবো, যাতে কাজু আর চারমগজের কাঁচা গন্ধ না বের হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য জল। এবার জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। দেখো গ্রেভিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। আর কোরমা কারি একটু মাখা মাখা হবে। উপর থেকে দিয়ে দেব কসুরি মেথি। এবার 5 থেকে 10 মিনিট মতো ঢেকে রাখবো। তো দেখো কোরমা কারিটা প্রায় রেডি হয়ে এসছে, আর একটু মাখা মাখা করে নেব। একদম মাখা মাখা আমার হয়ে গেছে ডিমের কোরমা কারি। তো গ্যাসটা বন্ধ করে দেব। চলো নামিয়ে নিই। দেখো গ্রেভিটা কি সুন্দর দেখতে হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। ভাত ছাড়া রুটি পরোটা তোমরা সবকিছুর সাথেই খেতে পারো। আর যারা মাছ মাংস একদম পছন্দ করে না, তারা ডিমের এভাবে কোরমা কারি বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে এই ডিমের কোরমা কারি থাকলে আর কিচ্ছু চাই না। তোমরা এভাবে একবার বানিয়ে দেখবে। রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরে একটা ব্লগে। আজকের মতো টাটা।